সমদা, লোকসভা ভোটের তো আর খুব একটা বেশি দেরি নেই। ইন্ডিয়া জোট, বিশাল ব্যানার, একদম জোটের একটা অন্যতম কারিগর নীতিশ কুমার, এই অবস্থা শেষ পর্যন্ত। না, আমরা এটাকে দেখুন, এটা তো ঠিকই যে ওনার নাম বিহারে বলা হয় পাল্টু কুমার, পাল্টু। সেটা আপনারা আগে জানতেন না? বলেন, আপনি যদি মধ্যে মধ্যে বলেন তাহলে আমি বলবো না, আমাকে আমার সেন্টেন্সগুলো কমপ্লিট করতে দিন। তো উনি তো আমার দল করেন না, উনি একটা আলাদা দল করেন। আপনাদের জোটে আছে? তো তা থাকলে কি হবে, সব দায়িত্ব কি আমাদের নাকি? আচ্ছা, তাহলে এনডিএর জোটের সময় একবার সরাসরি বিরোধিতা করেছে জয়ললিতা। অটল বিহারী বাজপেয়ী চিঠি দাগ দেখিয়ে বলেছিল চিঠি আইয়া আইয়া, সেই ইতিহাসটা আপনি বোধহয় জানেন না। তো রাজনীতিতে নাথিং ইম্পসিবল আর নাথিং পসিবল, ইউ ক্যানট হ্যাভ ইয়োর ডেডলাইন, যেটাই হবে এটাই হবে না। তো করেছেন ওনার, যদি মনে হয় যাবেন। রাজনীতিতে ফেন্সিটার বলে একটা শব্দ হয়, সো ফেন্সিটিং কন্ডিশনে থেকে দেখুন, নীতি আদর্শ নিয়ে লড়াই করা, স্রোতের বিরুদ্ধে লড়াই করা। আমার বিজেপির সঙ্গে 1000% বিরোধিতা থাকতে পারে, বিজেপি আমার বিরোধী দল, বিজেপি আমাদের বিরোধী দল, আমরা বিজেপির বিরোধী দল, দুটো নীতি আদর্শ ডিফারেন্ট। কিন্তু কিছু মানুষ তো থাকেই, কখনো এনডিএ, কখনো ইন্ডিয়া, কখনো ইন্ডিয়া, কখনো এনডিএ, এগুলো করতে থাকে। তো এরা পলিটিক্সে, এদেরকে বলা হয় অপরচুনিজম, মানে একটা নীতি আদর্শের বাইরে গিয়ে শুধুমাত্র ক্ষমতার দিকে যাওয়া। তো ক্ষমতায় টিকে থাকার লড়াই, ফোর্সই করা যে আমি আগামী দিনে ক্ষমতা, হার হতে পারে, কিন্তু জিত হতে পারে। সমদ, একটা প্রশ্ন তো উঠবেই, আপনি যার কথা বলছেন, যার সমালোচনা করছেন, ইন্ডিয়া জোটের তিনি অন্যতম মুখ। হ্যাঁ, তো অন্যতম প্রধান মুখ। তা আপনি পাঞ্জাবের আকালি দলকে তো চলে যেতে দেখেছেন, দেখেননি? অনেক সময় চলে গেছেন, তাতে কী হয়েছে, অসুবিধা কী আছে? এরকম হয় রাজনীতি, এগুলো দিস আর পসিবল। তার মানে এই নয় যে লড়াই কোনো জায়গায় থেমে যাবে, লড়াই আটকে যাবে। আর জোটের মতো কাজ করবে আগামী দিনে। এটা কি আপনি কি করে শিওর করছেন যে এনডিএতে যারা আছে তাদের কেউ আবার এদিকে ফিরে আসবেন? অলরেডি তার রিফ চালু হয়ে গেছে। কিন্তু অঙ্কন, প্রশ্নটা হচ্ছে নীতিশ কুমার যাচ্ছেন কোথায়? বিজেপির মধ্যেই তো কিছুটা টানাপোড়েন আছে, কারণ বিজেপিরও তো অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। না, প্রথম কথা হলো নীতিশ কুমার এই সময় পর্যন্ত যদিও কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলে দিলেন মানে তিনি ছিলেন তাদের জোটের একজন অংশ, কিন্তু তিনি অলরেডি বুঝে গেছেন যে সেটা ইতিহাস হয়ে গেছে। কিন্তু এখনো অবধি অফিসিয়ালি তো তিনি এখনো ওই ... অ্যালায়েন্সেই রয়েছেন, এবং তিনি তো মানে মূল কারিগর ছিলেন। লিট্টি চোখা খাইয়ে তিনি তো এই জোটটাকে 6 মাস আগে 7 মাস আগে বলেছিলেন যে এই পাটনা থেকেই হলো। এবার এই যে ইন্ডি জোটের পিণ্ডদান যে সেই পাটনার পাশে গয়াতে আবার উনিই করছেন, এটা তো খুব পরিষ্কার। কারণ দেখুন, একজন নেতা কিছু তো অঙ্ক করবে, একটা দেখতে পাচ্ছে যে একটা জোট, তার কোনো নীতি নেই, তার কোনো কমন মিনিমাম এজেন্ডা নেই, তার কোনো মানে আদর্শ নেই, কিচ্ছু নেই। জোটটার কি রয়েছে? ভারতবর্ষের, আপনি আজকে দেখুন, ভারতবর্ষে যে নরেন্দ্র মোদীর বিকল্প কেউ নেই। নরেন্দ্র মোদীর বিকল্প কে হবে? তারা একটা মুখ ঠিক করতে পারছে না। কিন্তু অঙ্কন, এই নীতিশ কুমার যদি আবার ইন্ডিয়াতে ফিরে যান, তিনি মুখ্যমন্ত্রী থাকবেন, এটা সেখানকার দল মেনে নেবে? না, এটা আমি তো বিহার বিজেপির পরিষদীয় দলনেতাও নই, আর তিনি যে এখন অবধি বিজেপিতে আসবেন বা কোনো ধরনের জোট কিছু হবে বিজেপির সাথে, এটা অফিসিয়ালি কোনো কেন্দ্রীয় নেতৃত্ব বা বিহার রাজ্য বিজেপির নেতৃত্ব জানায়নি। আমি শুধু বলছি কেমন জোট মানে তৈরি করলো, দানা বাঁধলো। 5 বছর সরকার, বিজেপির বিরুদ্ধে 5 বছর স্থায়ী সরকার দেব কথা ছিল, প্রতিশ্রুতি ছিল, 6 মাস টিকলো না, আসন সমঝোতা হলো না, প্রধানমন্ত্রীর মুখ ঠিক হলো না। এই অস্থির জোটকে কে ভোট দেবে? চয়নদা, মহাগঠবন্ধন, তার মধ্যে তো আপনাদেরও দুজন রয়েছেন, তো কি হলো শেষ পর্যন্ত? দেখুন, মহাগঠবন্ধন এবং অবশ্যই ইন্ডিয়া জোট, দেখুন এই রাজনীতি তো আমাদের ছকে পড়ে না। আমরা এই রাজনীতি, সংসদীয় রাজনীতি আমাদের একটা অস্ত্র হিসেবেই বিবেচিত হয়, ওটা আমাদের আলটিমেট লক্ষ্য নয়, আমরা অস্ত্র হিসেবে বিবেচনা করি। কিন্তু জনসমর্থন নিয়ে, ক্লিন ম্যান্ডেট নিয়ে একটা সরকার চালানো, আর এইভাবে জোড়াতাড়ি দিয়ে সরকার চালানোতে এই বিপদের ঝুঁকি থাকেই। আপনাকে খুব পরিষ্কার কথা বলি, আমরা একটা ব্যাপার দেখতে পাচ্ছি, নীতিশ কুমারের দিকে আঙুল যেমন আমি তুলব, তেমনি বিজেপির দিকে আঙুল আমাকে তুলতেই হবে। কারণ জনাদেশ নিয়ে যদি আসবার হিসেব হয়, জনাদেশ নিয়ে এসেছেন, আমি মেনে নেব। 78 জন বিজেপির বিধায়ক এসছেন, 79 জন এসছেন আরজেডি, কংগ্রেসের আছে 19 জন, সিপিআই এমএলএ 12 জন, আমাদের 2 জন, সিপিআই এর 2 জন,
আর ইন্ডিপেন্ডেন্ট একজন। এইটা যদি হিসেব হয়, একবার যদি পরিষ্কার জেডিইউ এর যদি থেকে থাকে, উনি থার্ড, এবং তাও তিনি মুখ্যমন্ত্রী এমন বোঝাপড়াটা আপনাদের সমর্থনে, বোঝাপড়াটা এমন এই ঝুঁকি ছিলই। কিন্তু আমরা প্রথম থেকে যখন ইন্ডিয়া প্ল্যাটফর্মটা, এই রাজনীতিটা ঝুঁকিপূর্ণ হয়েছে, অবশ্যই ঝুঁকিপূর্ণ হয়েছে। একটা ছোট বিষয় আছে, যেমন উনি তো এনডিএতেই ছিলেন, কিন্তু গতবার যখন পোস্ট ইলেকশনে উনি আবার মুখ্যমন্ত্রী হলেন, তখন তো উনি এনডিএর থেকে এসেই মুখ্যমন্ত্রী হয়েছেন, এমন তো নয় যে উনি আলাদা। দ্বিতীয়টা হচ্ছে এখানে একটা কথা বললেন যে উনি পল্টু রামের, তো তাহলে আমি বললেও হবে, না বললেও হবে, তাকে আপনারা তো আপনাদের ওই ডট অ্যালায়েন্সের জোটের কনভেনার। আচ্ছা কোহিনূর কিভাবে দেখছে বিষয়টা? একটা উত্তর এটাকে এমফাসাইজ করা, এটাকে যুক্তি দিয়ে, এটা যে অঙ্কন যেটা দিচ্ছে, তাহলে আমাকে ওই মুকুল রায়কেও ইয়ে করতে হয়, ঠিক করেছে, তাহলে আমাকে বলতে হয় যে বাকি বিজেপি থেকে যারা জিতে তৃণমূল নিয়ে গেছে, তাহলে দ্যাট ইজ অলসো জাস্টিফাইড। মানে ইউ ক্যানট হ্যাভ ইউর ডিফারেন্ট আইডিয়াস। ও যেটা বলছে এখন, যেটা বলছে, মানে আমি ওটাও ঠিক বলেছি, আমি তো বলেছি যে না এটাও হয়, ওটাও এখানে চয়নদা নীতিনিষ্ঠ কথা বলছিল। 20 সালে তো ম্যান্ডেট আমাদের পক্ষে ছিল, আমাদের 20 সালে ম্যান্ডেট না বিজেপি আমাদের, তারপর তো ভাঙিয়েছিলেন আপনারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।